শহরে বিজেপি দলের পক্ষ থেকে ধন্যবাদ র্যালি আয়োজন করেছেন। অভিনন্দন জানাই তাদের। গতকাল এই ডবল ইঞ্জিন সরকারের অন্যতম জোট শরিক আইপিএফটি আলাদা ত্রিপুরা রাজ্যের স্লোগান দিয়ে আগরতলায় মিছিল এবং সভা করেছেন। জোট সরকারে থেকে আলাদা রাজ্যের দাবিতে মিছিল সংগঠিত করেছেন এবং জোট মন্ত্রিসভারও তিনি অন্যতম সদস্য। বিজেপি দলের পক্ষ থেকে আইপিএফটি কে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালি করবেন না? চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রেশন শপে চিনি নেই আজকে গত কয়েক মাস যাবত। কেরোসিন আজকে বাজারজাত হচ্ছে না, বাজারে নেই, রেশন দোকানে নেই কেরোসিন। ধন্যবাদ র্যালি করবেন না? গ্যাসের সিলিন্ডার, রান্নার গ্যাসের সিলিন্ডার গত 4 মাসে 89 টাকা বাড়িয়েছে। কোথায় ধন্যবাদ র্যালি? ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোন নিয়োগ নেই, স্থায়ী নিয়োগ নেই, সমস্ত নিয়োগের দরজা বন্ধ করে দিয়ে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করেছে। সেই জন্য আপনারা ধন্যবাদ র্যালি করবেন না? আমরা যে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে দাঁড়িয়ে আছি, রাজ্যের বামফ্রন্ট সরকার 1200 অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করেছিলেন, অসংখ্য ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিলেন, অসংখ্য তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন এই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে। গত 8.5 বছরে এই বিদ্যুৎ দপ্তরে আপনারা কতজন নিয়োগ করেছেন সে তথ্য দিয়ে একটা ধন্যবাদ র্যালি করবেন না? আমাদের রাজ্যে নারীদের কোন নিরাপত্তা আছে? 12 বছরের ছোট্ট শিশু দিনের পর দিন 2 বছর সোনামুড়া মন্ডলের নেতা তাকে ধর্ষণ করেছে। 14 বছর বয়সে যখন 8ম শ্রেণীতে পড়ছে তখন সে অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী হয়ে যায়। ওই মন্ডলের নেতাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালি করবেন না? ধর্মনগরে বদ্ধবিলে 14 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে 14 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে মাটি চাপা দিয়ে খুন করা হয়েছে এই বিজেপি জোট শাসনে। ধন্যবাদ র্যালি করবেন না? জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের রাজ্যে বিদ্যুতের উৎপাদন কমে গেছে। বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই গ্রাহকদের উপর অতিরিক্ত কর চাপানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে বাম শাসনে কোনো ডিউটি চার্জ ছিল না। সে সময় তো গ্রাহকদের এই বিদ্যুতের মাসুল নিয়ে কোনো প্রশ্ন ছিল না। স্বতঃস্ফূর্তভাবে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করতেন। সে সময় কোনো লোডশেডিং ছিল না, বান্ধবাড়াতে কোনো লোডশেডিং ছিল না। আজকে দিনের পর দিন গ্রামাঞ্চলে বিশেষ করে বিদ্যুৎ চলে যায়, সেই বিদ্যুৎ আসে না। তারপরে আমাদেরকে ডিউটি চার্জ দিতে হচ্ছে, যেটা বাম শাসনে ছিল না। আছে কোন আলোচনা মন্ত্রী বক্তব্যের মধ্যে যে ফিক্সড চার্জ বলা হচ্ছে? বামফ্রন্টের সময় এই ফিক্সড চার্জ ছিল 25 থেকে 30 টাকা। আর আজকে ফিক্সড চার্জ আমরা যারা বাড়ি ঘরে বিদ্যুৎ ব্যবহার করি, আমাদের ফিক্সড চার্জ সে সময় ছিল 25 থেকে 30 টাকা। আজকে সেই ফিক্সড চার্জ 210 টাকা থেকে 300 টাকা।